বলছি স্যার, আমার শ্বশুরের নামে আমি কেস করতে চাই। সে কি? কিন্তু কেন? তোমার শ্বশুরের নামে তুমি কেন কেস করতে চাও? গত 6 মাস হলো আমার স্বামী অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, কিন্তু আমার শ্বশুর এখনো ইয়াং হয়ে আছে, আমাকে বলছে আমার সাথে থাকতে। কিন্তু তোমার শ্বশুর যে তোমার সাথে থাকতে চায়, কি প্রমাণ রয়েছে তোমার কাছে? তোমার আবার কি দেবো? আমার জৈবন দেখে আপনি বুঝতে পারছেন না আমার শ্বশুর কেন আমার সাথে থাকতে চায়? তুমি যেটা বলছো, তোমার শ্বশুর কি তোমার সাথে থাকার চেষ্টা করেছে একবারও? কি বলবো স্যার, আধেক রাতে ঘরে চলে যাবে উঠতে। তাই নাকি? হ্যাঁ, আমি কত ভাবছি ঢুকি বাইক করে দিয়ে দরজা লাগিয়ে দিয়ে তখন শুই আমি। বাবু, জি স্যার বলুন। বলছি এই মহিলার শ্বশুরের নামে একটা 220 কেস দিয়ে দাও। 220 দিলে হবে না, রেপ কেস দিলে রেপ কেস। তোমারই তো কথা, তোমার শ্বশুর ঘরে ঢুকেছিল, এখনো তোমার উপরে চাপেনি। যখন তোমার উপরে তোমার শ্বশুর চাপবে তখন একটা 440 কেস দিয়ে দেবো। এখন তুমি যাও। আপনি কেস লিখবেন না? আপনার কি জ্ঞান বুদ্ধি নেই নাকি? কেন? না, টাকা টেবিলের উপরে ফেলুন, তারপরে ওর নামে একটা আমরা চার্জশিট তৈরি করে ওকে 3 মাসের জন্য ভরে দিচ্ছি জেলে। আমার কাছে তখন টাকা নেই। টাকা নাই তাহলে কিচ্ছু করারও নেই আমাদের। তোমার শ্বশুর এখন তোমাকে রেপ করবে, তুমি এখন আসতে পারো। তোমার শ্বশুর এখন ইয়াং হয়ে আছে, তুমি ইয়াং হয়ে আছো, এখন ল্যাপটপ লেপটি করে সব এখানে। আরে বুঝতে পারছি না, ইয়ার অন্য জায়গায় সেটিং আছে, ইয়ার শ্বশুরটাকে জেলে ভরে দিয়ে ও ফাঁকা হইতে চাই। এখন আমার কাছে টাকা নেই বলে এরকম কথা বলছেন? এখন এখান থেকে যাও, পরে দেখা যাবে। তোর আবার কি হলো রে? স্যার আমি কথা হচ্ছে আমি কেরালায় কাজ করি। আচ্ছা, তা কথা হচ্ছে স্যার, বাবা মায়ের কথা অমান্য করে আমি একটা মেয়েকে ভালোবাসা করে বিয়ে করেছি। বেশ। তা আমি কেরালায় কাজ করি, কেরালাতেই থাকি। আর আমার বউ একটা বাড়ির পাশে একটা ছেলের সাথে ভালোবাসার সম্পর্ক করেছে। বেশ। তা আমি চাই আমার বউকে আমি ডিভোর্স দিতে। কিসের জন্য ছাড় দিতে চাস? কথা হচ্ছে আমি ইনকাম করব, আমি খাওয়াবো, আর অন্যজন আমার বউয়ের গাঁড় মারবে, তা কি করে হয় স্যার? এগুলো তো সম্পূর্ণ তোদের দোষ বে বোকাচুদা। কি বলছেন স্যার? আমাকে বিদেশে কাজে যেতে হবে না, আমার বউ ছেলেকে ইনকাম করে খাওয়াইতে হবে না আমাকে? এই গুদমারানির ভাই বোকাচুদা, তুই যা তোর যা দেখে বিয়ে করলি না বিয়ে করার সময়? বড়া কি অফিসার গো, তুমি আবার গাল দিচ্ছ? গুদমারানির ভাই বোকাচুদা, প্রেম করার সময় আমাকে বলেছিলি তো? এখন তোর বড় নাম কইতে কোন আমাকে জানাইতে ছিলাই? বড়া আপনি অফিসার না অন্য কিছু? এ তোকে ঠিকই বলছি বে, বালমুখো ছোড়া। গুদমারানি ভাই বোকাচুদা নামে একটা চার্জশিট তৈরি করে ভরে দিয়ে তোকে জেলে। কি বলছেন স্যার? হাঁটা বন্ধ কর বোকাচুদা, ভালো করে কথাটা মন দিয়ে শোন। কি স্যার বলুন? তোর বউ এখন নাম কইলেও তুই লিবি, যা করবে তাই এখন তোকে মেনে নিতে হবে তোর বউকে। আর নাইলে গুদমারানি ভাইকে না উদ্যম মার দেবো রাত 12টার পরে। আপনি কি অফিসার, কিছু আমার মাথায় ঢুকলো না। যা মানে বাড়ি যা, বউকে নিয়ে সংসার কর গা। গুদমারানি ভাই নিজে অন্যায় করবি, দেখুন কেস মারাইতেছে এইরো, পালাবে এখান থেকে। এ জটা একটা পেঁয়াজি দিয়ে রে মারা। ওইসব গুদ মারার লাইন ছাড়ো, 11টা পেঁয়াজের দাম পায় কোনো দিয়ে আর কোনো নাম নাই। আরে মারা, লক্ষ্মী ভান্ডারের টাকা আমার বউ পেলি তোকে দিয়ে দেবো রে মারা। বউকে লাউটা বলো গা পেঁয়াজ করে খাওয়াবে, লক্ষ্মী ভান্ডারের টাকা নিবে বেসম কিনে। বালচুদা, কত টাকা পাবি লিলি বে, বেশি কালামো কালামো কথা বলবি না। তুই বড়া টাকা দিয়ে দিবি রে বড়া, তোকে খেতে হবে না আমার দোকানে ধারে। সাদা কপালি ছোড়া, দোকানটা করি বিশাল ঘ্যাম হয়ে গেছে তোর। বাড়ি যাও, ফালতু মাথা গরম করে না, বাড়ি যাও। বরে কাদা, বাড়ি যাবো, তোর বাড়া খাবো না লেওড়া। কি হইলো? হাত দিয়ে টিপি টাকার কিছু নাই, টাটকা পেঁয়াজে। 4টে পেঁয়াজের কত দাম? 60 টাকা পিস। পেঁয়াজের যা সাইজ, এটা মানে 2.5 টাকা পিস। 2.5 টাকা পিস পেঁয়াজি খেতে হবে না, 12 টাকা খাড়ো করে খেতে বাড়ি চলে যাও। ও কি কথাবার্তা তোমার আবার? তুমি 2.5 টাকা পিস পেঁয়াজি খাবা, তা কথাবার্তা কিরকম হবে? তোমার পেঁয়াজের সাইজ অনুযায়ী আমি দাম বলেছি। আর আমিও তোমার কথা শুনে সঠিক জবাব দিয়েছি তোমাকে। আগে লাও 4টে দাও, 12 টাকা দিচ্ছে। 3 টাকা পিস পেঁয়াজি যদি বিক্রি করি না, বউ আজকে আমার কাছে শুচ্ছে, কালকে আবার অন্যজনের কাছে শুতে হবে আমার বউকে। কেন জানো না হে? 95 টাকা কেজি পেঁয়াজ, 82 টাকা কেজি বেসন, আর 3 টাকা পিস পেঁয়াজি বিক্রি করলে আমার লোকসান হবে। আর আমার বউ 5 দিন ওই মালগুনা ধারে আনতে 5,000 রেন হয়ে যাবে। তখন যদি টাকা না শোধ করতে পারি, তাহলে আমার বউয়ের কাছে তো ওই দোকানে শুবে, হে টাকা শোধ করবে।